গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আর ছেলে, এই যে দেখো, ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি এক্ষুনি উঠলাম। তোমার দাদাভাই ফোন করেছিল। তোমরা তো দেখতেই পেয়েছো গতকালের ব্লগটায় যে আমি বাবার বাড়িতে এসেছি কালকে বিকেলে, আর আজকে সকাল থেকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আর দেখো, এই যে আমাদের বাড়িতে উঠানের মধ্যে একটা ছোট আম গাছ আছে, আর প্রচুর আম ধরে কিন্তু। আর বাগানে তো আম গাছ রয়েছেই। আর দেখো, ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করছি। এখানে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর ফুল তুলেছে মা, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখনও কিন্তু ফ্রেশ হইনি, ব্রাশ ফ্রাশ কিছু করিনি। তো এখন ব্রাশ করব। তো একটু দেখি হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই স্টোলটা গায়ে দিয়ে নিয়েছি। আর আমি এখন যাচ্ছি হচ্ছে বাগানে। তো দেখো, আর এই যে আমাদের বাড়ির সামনে যে আম গাছটা, উঠানে, তো আম গাছের সামনে দেখো একটা প্রজাপতি, এই যে শুয়োপোকা থেকে যে প্রজাপতি হয় না, তো শুয়োপোকার যে খোলসটা সেটা ছেড়ে দেখো কি সুন্দর একটা কালারের প্রজাপতি হয়েছে। তো কালারটা এত সুন্দর লাগছে, তাই জন্যই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, এই যে পুচু সোনা, তো ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ওকে একটুখানি খাওয়াতে বসেছিলাম। তো খেতে গেলে 2 ঘন্টা লাগিয়ে দেবে। তো দেখো, এই যে ওকে একটুখানি দুধও খাইয়েছিলাম। আর এই যে খেলনা নিয়ে ও এখন খেলতে বসেছে। আর এখানে এসেছি তার তো অনেক কারণ রয়েছে, তোমরা গতকালের ভ্লগে দেখেছো, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম। আসলে প্রচুর কাজকর্ম রয়েছে, আজকের ভ্লগটা দেখতে থাকো তাহলে বুঝবে। আমি এত কাজ রয়েছে কি বলবো তোমাদেরকে। ছেলের রেশন কার্ড করতে হবে, আমার রেশন কার্ডটা এখান থেকে ওই বাড়িতে ট্রান্সফার করতে হবে, বার করতে হবে। তারপর ছেলের আধার কার্ড, অনেক কাজকর্ম রয়েছে, তোমরা দেখতেই পারবে সারাদিনের ভ্লগটা দেখো। ঘরে এসে দেখো বিছানার এই অবস্থা, সকালে ঘুম থেকে উঠেছিলাম, বিছানাটা গুছাইনি। তো ঘরে এসে চলো বিছানাটা গুছিয়ে নিই আগে। আর ছেলে থাকলে বিছানাটা না বেশি এলোমেলো হয়ে যায়, কারণ ওর কাঁথা কাপড় অনেক কিছুই থাকে। তো এই যে দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর চলো এবার বাইরেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কোথায় কোথায় যেতে হবে সব কিছুই বলবো। আবার তার মধ্যে স্কুলেও যেতে হবে, অঙ্গনওয়াড়ি স্কুলে, আমাদের যেটা প্রাইমারি স্কুল সেখানে। আর তারপরে দেখো, এই যে মাছ এসেছিলো, মা নিতে গেছিলো মাছ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে মোটামুটি 10টার দিকে যাব স্কুলে। স্কুলে যাওয়ার কারণ রয়েছে, তার কারণ হচ্ছে ছেলেকে ওজন করাতে হবে, কারণ প্রত্যেক মাসে ওজন করানো হয়। তো এখান থেকেও করা হয়, ওখান থেকেও করা হয়। এবার যেহেতু আমি প্রেগনেন্সি টাইমটা এই বাড়িতে ছিলাম, তাই জন্য এখান থেকে আর কি করাবো। আর তারপর দেখো, এই যে ভাত নিয়ে বসেছি, তো কত টাইম লাগাবে। আর ওই যে বিড়ালের বাচ্চা দেখো ওইদিকেই তাকিয়ে রয়েছে। তো দেখো, আমি নিজেও খাচ্ছিলাম, ওকেও খাওয়াচ্ছিলাম, তারপরেও খাচ্ছিল না। অনেক সময় কি হয়, আমি যদি খাই তাহলে হয়তো ওখান থেকে একটুখানি মুখে নেবে, আবার কোনো সময় ওর মর্জি মতো, কোনো সময় নেবেও না। তারপরে দেখো, এই যে আমি একটু চুড়িদার পরে নিয়েছি। তো এখন বেরোবো। আর বেরোবো বলতে যে তোমাদের বললাম যে স্কুলে যেতে হবে ছেলের জন্য, তো সেটাই আগে যাচ্ছি। দেখো, এই যে তো মা পুচুকে কোলে নিয়েছে। আর এই যে এটা হচ্ছে একটা আমার দাদার মেয়ে, তো ও সমেত সবাই মিলে এখন যাচ্ছি স্কুলে। তো স্কুলটা আমাদের বাড়ি থেকে কাছেই, আমিও এই স্কুলেই পড়েছি। তোমরা আগের কিছু ব্লগ দেখলে হয়তো দেখেছো, যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারা তো জানো। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে। কালকে বিকালে বেশ একটুখানি ওয়েদার খারাপ ছিল, হাওয়া ছেড়েছিল, কিন্তু আজকে দেখো খুব সুন্দর লাগছে, আকাশটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর আমাদের গ্রামের রাস্তাগুলো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, আর এখানে দেখো নার্সারি পড়ে আমাদের বাড়ি, যাওয়ার সময় ওই স্কুলের। আর এরকম সুন্দর রাস্তা, তো এরকম ঢালাই করা। আর এইখান দিয়ে যেতেও বেশ ভালো লাগে। আর এখান দিয়েই কিন্তু আমরা ওই বাড়িতে যাই, এটাই মেন রাস্তা আমাদের, যে শ্বশুর বাড়িতে যাই বা আসি সেটাই। তারপরে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম স্কুলে। তো এটাই হচ্ছে আমার ছোটোবেলার স্কুল, প্রাইমারি স্কুল। আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। আর দেখো, এখন কিন্তু স্কুলটা আরও বেশি সুন্দর লাগে। আমরা যখন পড়েছি তখন এতটা সুন্দর ছিল না, সুন্দর বলতে এই যে দোলনাগুলো এগুলো এরকম ছিল না, একটু অন্যরকম ছিল, যেরকম যেখানে ক্লাসরুম আছে সেরকমই ছিল, কিন্তু এখন একটু বেশি সাজানো গোছানো, তো বেশ ভালো লাগে। আর দেখো, সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। আর এই যে এই রুমটা, তো এইখানটায় কিন্তু ওয়েট করানো হবে ছেলেকে। আর এখানে দেখতে পাচ্ছ না বিদ্যাসাগর কক্ষ, তো এটা ছিল আমাদের 3 ক্লাসরুম। আগের কথাগুলো মনে পড়ে যায়, তখন কতই ছোট ছিলাম আমাদের সময়। আমরা 5 বছরে 1-এ ভর্তি হতাম, তো 4টে বছর এখানটায় পড়েছি। তো তারপরে দেখো, এই যে ছেলেকে ওয়েট করানো হয়ে গেছে, ওজন করানো। তারপরে দেখো, এই যে ফুল দেখেছিলাম গাছে কিছু, তো পুজোর জন্য আবার কয়েকটা ফুলও নিয়ে এসেছিলাম। আর এখানে স্কুলে গেলেই দোলনায় চড়ি, তো ভীষণ ভালো লাগে। আর দেখো, দেয়ালে কিন্তু এরকম সুন্দর সুন্দর করে আমাদের যে সহজ পাঠ বইগুলো ছিল সেগুলোই কিন্তু এখানটায় লেখা রয়েছে। তো
তখনকার যে কবিতাগুলো ছিল সেগুলো, আর ফুল গাছ এরকম চারিদিকটায় লাগানো আছে। তারপরে স্কুল থেকে চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে এই দেখো এই যে পুচুকে নিয়ে কিছুটা টাইম কাটালাম। তারপরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ছেলেকে বাড়িতে রেখে আমি আর বাবা মিলে এসেছি এই যে আমাদের এখানেই দোকানে। তো অনলাইনে যে বললাম কিছু কাজকর্ম সারবো, রেশন কার্ডটা, তারপর আমার ভোটার কার্ড, আধার কার্ড, মানে অনেক কিছুই আছে, তো সেইগুলো সারার জন্যই এখানটায় এসেছি। তো এখানটা কিন্তু অনেকটা টাইমই লেগেছে আমার, প্রায় 1 ঘন্টার মতন লেগে গেছে। তারপর বাড়িতে আবার চলে আসলাম, এসে স্নান দান সব কিছুই সেরে নিলাম। এই যে দেখো চুলগুলো কিন্তু এখনও ভেজা রয়েছে, আর মা পুচুকে মাঝখানে স্নান করিয়ে দিয়েছে, খাইয়েও দিয়েছিল, আর আজকে কিন্তু ওকে খিচুড়ি খাওয়ানো হয়েছে। আর চলো আজকে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো চিমের বীজ আছে না, সেগুলো দিয়ে মাছের মাথা দিয়ে হবে। তো এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এই চিমের বীজগুলো ছাড়িয়ে। তো এটা মাছের মাথা দিয়ে করা হবে, আর এগুলোর ডাল খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি কয়েকদিন আগেই করেছিলাম ডাল, তোমরা যারা ভ্লগ দেখো তোমাদের সাথেও শেয়ার করেছিলাম। তো খুবই পছন্দের আমার একটা খাবার বলতে পারো। আর কী কী রান্নাবান্না হচ্ছে সব কিছুই শেয়ার করব, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো এখানটায় কিন্তু মাছের মাথা ভাজা হয়েছে, তো এইগুলো দিয়ে করা হবে চিমের বীজটা। আর এখানটায় হচ্ছে কুমড়োর শাক। আর তোমাদের দাদাভাই কালকে আমাকে দিয়ে চলে গেছে, কারণ ওর আবার আজকে ডিউটি আছে, তো ওই জন্য ও থাকেনি, আমাদেরকে দিয়ে তারপরে চলে গেছে। আর এই যে দেখো এখন বসেছি খেতে, এখানে দেখো ভাজা হয়েছে, তারপর একটু লাউ রয়েছে, এখানে মাছের ঝোলও রয়েছে, আর তো দেখতেই পেলে তখন রান্নাবান্না হচ্ছিলো, সিমের বীজ হয়েছিল, শাক। তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে, এখন মা পুচুকে নিয়ে একটুখানি হাঁটছিল, আর আমি ছেলের খাবারটা রান্না করছিলাম। তো এই যে এর মধ্যে কিন্তু একটুখানি খেজুরও দিয়েছি আর কলা দিয়েছি। তো এই খাবারটা করে নিচ্ছি, তো খাবারটা হয়ে গেলে ওকে খাওয়াবো ঠান্ডা করে। আর আমি এই বাড়িতে এসেছি, আর আমি এখন খাবো হচ্ছে একটু আম, কাঁচা আম খাবো। তো দেখো কাঁচা না, এটা হালকা একটু হলুদ হলুদ রং হয়েছে, তো এটাই কাঁচা লঙ্কা লবণ দিয়ে খাবো। আর মানে কয়েকদিন আগে আম মাখা খেয়েছিলাম, এই বছরের প্রথম, তো এখন ইচ্ছে করলো যে লঙ্কা আর লবণ দিয়ে কাঁচা আম খাবো। প্রথমে ভাবলাম লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো, তারপরে ভাবলাম যদি পেটে ব্যথা করে তাই কাঁচা লঙ্কা দিয়ে আর কি মেখে খাবো। আর তারপরে তোমাদের পুজো সোনা দেখো এই যে এখন রয়েছে হচ্ছে সামনে, ও তাকিয়েই ছিল কারণ আমি খাচ্ছিলাম। তো এই যে দেখো ছেলে ওখানটায় রয়েছে। আর গরম পড়লেই কিন্তু মানে সব রকমের মাখা খেতে ভীষণ ভালো লাগে। আম মাখা, এর আগের দিন তোমরা দেখেছো আমি ওই বাড়িতে থাকতে কটবেল মাখা করছিলাম, তো মানে প্রায় খাওয়া হয়। আর যখন এই বাড়িতে ছিলাম আগে, তখন তো প্রায়ই খেতাম, রোজ রোজই বলতে পারো। এখন ছেলে হয়ে গেছে, এখন সেভাবে টাইমটা পাই না ওকে নিয়ে। তো তারপরে দেখো সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলা খেতে বসেছিলাম চপ দিয়ে মুড়ি। তারপর দেখো অনেকটা রাত্রি হয়ে গেছে, ছেলে এখানটায় বসে বসে খেলছে, আমিও ছিলাম সামনে, আর ওকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো আজকের ব্লগটা এখানটা শেষ করছি, আগামী দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।